মধ্যে জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের। কেন্দ্রের ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হাতছাড়া হলো, সম্ভবত পাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইউজিসির IOE তালিকায় নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এতদিন ঝুলিয়ে রাখার পর যদি এখন সরকার বলে যে আসলে এই তালিকা থেকে যাদবপুরকে বাদ দেওয়া হলো, আমি জানি না তাতে কার মুখ উজ্জ্বল। যে ইনস্টিটিউটটা দেশের মুখ উজ্জ্বল করছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ গবেষণার নিরিখে আপনি যদি দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ। দেখুন, একটা 100 বছরের পুরনো ইউনিভার্সিটি, ফলে সেখানে জায়গা আছে, অথচ আমরা কোনো বিল্ডিং না থাকায় স্পেসের অসুবিধা হচ্ছে। নতুন ল্যাবরেটরি করতে পারছি না, ল্যাবরেটরি মডার্নাইজেশন করা যাচ্ছে না। আপনি লাইব্রেরির ক্ষেত্রেও ডিজিটাল লাইব্রেরি আরো উন্নত মানের করা দরকার, জার্নালস যেগুলো দরকার। গবেষণা পরিকাঠামোর মান যদি ভালো না হয় তাহলে কোথাও আপনি স্বীকৃতি পাবেন না। ইনস্টিটিউশনাল স্কলারশিপ, ফেলোশিপ সেগুলো কিচ্ছু নেই একটা যাদবপুরে। সেগুলো চালু করা যেত, ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম এনহ্যান্স করা যেত, এই প্রত্যেকটা জিনিসই কার্যত করা যেত একটা ভালো ইনস্টিটিউটে। সেটা থমকে পড়লো এই কেন্দ্রের না বলার সিদ্ধান্তের মধ্যে দিয়ে। এবার কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি পাহারা? ক্যাম্পাসে আউটপোস্ট তৈরির পরিকল্পনা লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চাইল কলকাতা পুলিশ। 4000 স্কোয়ার ফিট জায়গা চাইল পুলিশ। 2000 স্কোয়ার ফিটে পুলিশ আউটপোস্ট, আর কি 2000 স্কোয়ার ফিটে পুলিশের ব্যারাক তৈরি হবে। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে আলোচনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার তাহলে পুলিশি পাহারা। ক্যাম্পাসে আউটপোস্ট তৈরির পরিকল্পনা রয়েছে লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের কাছে তাই জায়গা চাইল কলকাতা পুলিশ। 4000 স্কোয়ার ফিট জায়গা চাইল পুলিশ। 2000 স্কোয়ার ফিটে হবে পুলিশ আউটপোস্ট, আর বাকি 2000 স্কোয়ার ফিটে পুলিশের ব্যারাক। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে আলোচনা।